আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস যার না অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। হযরত আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের করে নাও, নিজের দখলে নিয়ে নাও, তাহলে দুইটা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। কি কথা বলছেন? অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা আরো কঠিন। ও যেন জাহান্নামে নিজের একটা স্থান টিকিট কেটে রেখে দিল। এই ভারত যেটা করেছে, আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগার জন্য তারা ওয়াকফ করেছিল। আর এই মোদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাশ করে ওগুলো সব দখল করে নিচ্ছে। ও জমি কি তোর বাবার নাকি? ওটা মুসলমানদের দেওয়া। এই কথা বলে না কেন? যেটা যার না সেটা যদি সে দাবি করে, এক নাম্বারে সে তো নবীর উম্মত এমনু নেই, ওটা তো বাদ। দুই নাম্বার, ও জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। সুতরাং মোদি এ লোকটা জাহান্নামী। কোনো ফতোয়া লাগবে না, নবীর ফতোয়া, মুসলিম শরীফ। যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন? এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস যার না অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এটা হয়তো খুলনায় নেই, যারা নিয়েছেন যেটা আপনার না ওইটাকে ফেরত দিয়ে দেন, নয়তো ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এটা একটু কড়া হয়ে গেল? কিছুই হয়নি এখনো, কেবল ডোজ শুরু হচ্ছে। যারা যা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে হাদিসের টিকায়, এই যে ফা আছে না মাঝখানে, ফালাইসা মিন্না। ফা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আমি পড়েছি 19টা অর্থে ফা আসে। কয়টা? এর 13 নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লেখা আছে, উপরে বর্ণিত কোন শব্দ যদি আপনার সাথে মিলে যায়, পরের যেটা আল্লাহ এবং রসুল বলতে চাই মাস্ট বি, ওটা আপনার উপরে কার্যকর হবে। প্রথম শব্দ ছিল কি? মানিদ দাগা, একালে টান আছে, মানিদ দাগা মা লাইসা লাহু। এই যে হাদিস এখানে আছে, আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায়। দাঁড়ান আপনাকে পড়ে পড়ে শোনাই। অনেকে মনে করবেন যে হুজুর মনে হয় বানাচ্ছে, আমার নিজের বানানো কথা না। মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই দেখেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। মুসলিম শরীফের 3765 নাম্বার হাদিস। হযরতে আবু যর বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, তাহলে তার দুইটা শাস্তি। এক নাম্বারে সে আমার দলভুক্ত না, তার মানে আমার উম্মত না। দুই নাম্বারে তার বাসস্থান জাহান্নামে সে যেন নির্ধারিত করে নিল। আগস্টের 5 তারিখের পরে যারা এই কাজ করেছেন, এটা ফেরত দেওয়া লাগবেই, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজাও জায়েজ নেই, আপনাকে কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দেব। আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য? আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না, আর রসুলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন। কত মানুষ দেখলাম চুরি করে, ডাকাতি করে, এমনকি চাঁদাবাজি করেও নিয়েছে। আরে ভাই, আপনার এলাকায় এখন হয়নি এগুলো, আমাদের এলাকায় পেয়েছি। যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না। ওর জন্য জানাজাও নেই, ওর জন্য কবরও নেই, ওরে পুড়িয়ে ফেলবেন, কারণ এমনও জাহান্নামে যাবে। আমি বললাম না টিকায় একটা কথা আছে, যে হাদিসের টিকায় পড়বেন, মুসলিম শরীফের যে নাম্বার বললাম টিকা পড়বেন। আমি দেখেছি নবীজি বলেন, হ্যাঁ, যদি কোনো জিনিস তোমার হাতছাড়া হয়ে যায়, তোমার দখলে ছিল কিন্তু ওইটা কেউ কেড়ে নিয়েছিল, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি আছে তার আওতা মুক্ত থাকবে। কথা বুঝেছেন? আলেমরা যদি না বসে, আমি আবার বলছি, রিপিট করে, যদি না বসেন না আপনার খবর আছে।
যেই জিনিস আপনারই ছিল কিন্তু ওটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে গিয়েছিল, কেউ নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকতে পারবেন না, এই শাস্তি আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না কেন? এইটা ইসলামী ব্যাংক, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এতদিন হয়তো হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে একজন রেখেছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। কিন্তু অনেকে বলছে না, এটাও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম কথা বলতে পারেন? ওই ব্যাংকে আপনার বাবার, আপনার দাদার যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে, এক কথা বলছেন না কেন? আপনি এই জায়গায় ফতোয়া দেন যে না, ও জোর করে নিয়েছে। আরে ভাই, আমার নিজেরটা বলছি আমি। আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে কমপক্ষে প্রথম দিনই 10 লাখ নিয়েছে, এরপরে ধাপে ধাপে 3 বছরে 32 লাখ টাকা খেয়েছে ওরা। এই টাকাগুলোকে সব ওদের টাকা? বলেন বলেন। তা আমার টাকা আমি হাতছাড়া করে ফেলেছি। আপনি যেভাবেই হোক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন কায়দায় ভয় ভীতি দেখিয়ে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিলেন। এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ওরা 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো তো আর আপনাদের না, যারাই নিয়েছেন। আমার মামলার আয়ু থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি মাদারীপুরের টেকের হাট, এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে। আমি চাই এই টাকা তারা ফেরত দেবে। আপনাদের খুলনারও একজন অফিসার ছিল, এসপি, ফলতলায় বাড়ি, আমার রিমান্ডে উনিও ছিল। ভাগ যদি পায় ওরাও পেয়েছে। বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান, এই শয়তান বেশি খেয়েছে। ও আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলছে, ফুটবলের মতো ওই দেলাওয়ারকে পিটিয়েছিলাম, আপনাকে ওভাবে লাত্তাবো। আমি চাই আমার টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আমার কোনো মাফ নেই। আমার গাড়িটা আটক করে ওরা গাড়িটা পর্যন্ত 1,13,000 টাকা বিনা কারণে নিয়েছে। সেদিন ওই ওসি এসেছিল, সিরাজগঞ্জ এক মাহফিল ছিল, দেখে ওসি এসেছে। হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? বলছে আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই এদিকে আসেন। হুজুর মাফ করেন। আমি মাফ করবো, আমার টাকা ফেরত দেন। আমি তো মাফ করার জন্যই বসে আছি, আমার টাকাগুলো আগে ফেরত দিয়ে দেন। টাকা নেই, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়ালে হবে না, আগে টাকা দেন। আপনি মাফ চান মানে জিনিস কি আপনার ছিল, আপনি জোর করে টাকাগুলো নিলেন কেন? শেষে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আচ্ছা 13,000 কয়? বছর হুজুর আছে না, ঠিক আছে। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে এই মনে হয় প্রথম। এখন দেখছে বিভিন্ন জায়গায়। আমরা চাই ওরা যা উপায় করেছে এতদিন সব ওইভাবে করে নিয়ে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই 15.5 বছরে বিএনপির কাছে, জামাত ইসলামের কাছে, চরমনার কাছে, খেলাফত আন্দোলন, হেফাজতের কাছে যা যা যেভাবে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ভয় দেখিয়ে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, কত কায়দায় দখল করেছে না, সবগুলো ফেরত দিন। যেভাবে হোক ফেরত নিয়ে নেবেন। বাবা শাহজালাল সব হালাল জিনিস আমার, আমি ফেরত নেব। আপনার জিনিস নাকি? আমার যেমন আমার নিজেরটা বললাম, আপনারটা যদি এরকম হারিয়ে ফেলেন আপনি ওভাবে কেড়ে নিন। কিভাবে নেবেন আমি জানি না। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দাঁড়িয়ে গেলে সীসা গলা প্রাচীরের মতো ওই কাতারটা আল্লাহর পছন্দ হয়। আপনি দেখেন না, মাত্র 2 থেকে 3 দিনের আন্দোলনে এত বড় একটা জালেমদেরকে দেশ নিষিদ্ধ করে দিয়েছে। সীসা গলা প্রাচীরের মতো সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, কারণ এই কাতারটা আল্লাহর খুব ভালো লাগে। রব্বুল আলামিন বলেন, এত বেশি পছন্দ করি এই কাতারকে, এই কাতার থেকে কেউ যদি শহীদ হয়, মারাও যায়, তার জন্য 6টা পুরস্কার দুনিয়া আখিরাতে আমি আল্লাহ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সত্যের পক্ষে, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যেখানেই ডাক দিক দলমত দেখা যাবে না, দাঁড়িয়ে যাওয়া লাগবে। যদি আমার বাবার বিরুদ্ধেও দাঁড়ানো লাগে, আমি এই কাতারে দাঁড়াতে রাজি আছি না নেই? ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ বলেন আমি ভালোবাসি, বাসবো। এই ইউহিব্বু শব্দ দিয়ে আপনি আরেকটা আয়াত পাবেন রাসূল সংক্রান্ত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য করো, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসছি, বাসবো। এখানেও মোজারে দিয়েছেন আল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব। এখানে আমার শব্দের দিকে খেয়াল করে, যেটা আমি পেয়েছি, আলেমরা হয়তো এভাবে চিন্তা ভাবনা করে না, আমি পেয়েছি আপনি রাসূলকে শুধু ভালোবাসলেই, মহব্বত করলে আল্লাহ ভালোবাসবে, বিষয়টা এমন না। এখানে তাবউন আছে, তাবাইন, তাবউন মানে দেখে দেখে চলা। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত 23 বছরে যেভাবে যেভাবে চলেছে ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে ইত্তেবা। বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে ওপরে, কিন্তু ইত্তেবা করতে বললে তখন বলে না, এ ঝামেলা আছে। নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন, চিন্তা করতে পারেন। এ কাতার গুরু আল্লাহর এত পছন্দ, বিশ্ব নবী বলেন কেউ যদি এরকম কাতারে শামিল না হওয়ায় মরে যায়, মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাবাতিম মিনান নিফাক। লোকটা যদি অবস্থায় মরে গেল যে জিহাদের ময়দানে কাতারে শরীক হওয়ার, আল্লাহর দিন কায়েমের কোনো চিন্তা ভাবনা তার ছিল না, আমি নবী বলছি লোকটা মারা যাবে, ও মুনাফিক হয়ে মরবে। জাতির লোকেরা মুনাফিক হয়ে মরতে চান? বলেন বলেন। এজন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এইটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে। এই কথা বলে না কেন? অন্যায় যেখানে প্রতিবাদ, আরো জোরে বলেন, অন্যায় যেখানে প্রতিবাদ। এ কাতারটা আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেছে। আপনি দেখেন বনিয়ানুম মারসুস দিয়েছে পাকিস্তান এই নামটা, আল্লাহ তাদেরকে অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। গরুর মদ খাওয়া এ জাতি যদি এখন বেশি এড়িতেড়ি করে, আমার মনে হয় এদের কপালে আরো দুঃখ আছে। সব মুরগির বাচ্চার মতো পড়ে মরি আছে। 6 ঘন্টার ব্যবধানে ওদেরকে, আমার মনে হয় এখন তামাম পৃথিবীর মুসলমানদের 57টা দেশ যেহেতু মুসলিম, এদের সবই পাকিস্তানের মতো এখন এক হওয়া দরকার। ভারতে যদি একজন মুসলমানের উপর অত্যাচার হয়, ভারতকে বাংলা পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব। এক কথা বলেন না কেন? এই দেশে আমরা হিন্দুদেরকে যেমন আমানতে রেখেছি, ভারতে মুসলমান ভাইদেরকে আমানতে রাখা লাগবে। আপনি অত্যাচার করবেন মানে এ পৃথিবী আপনার বাবার নাকি?